নমস্কার, সিম্পল রেসিপিস বাই অরুণিমার আরও একটি পর্বে আপনাকে স্বাগত। আমি অরুণিমা। আজ আপনাদের জন্য এনেছি বাঙালির ঐতিহ্যপূর্ণ একটি পিঠে, গোকুল পিঠের রেসিপি, যা কিন্তু বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই আমাদের কী কী লাগছে। প্রথমেই আমরা ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিলাম হাফ কাপ সুজি, সেই কাপ মেপেই নিচ্ছি হাফ কাপ ময়দা, নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, আর নেব কিছুটা এলাচ, নিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা, নিয়ে ভালো করে শুকনো ইনগ্রিডিয়েন্টসটা মিশিয়ে নিচ্ছি। তারপর এতে আমি দিচ্ছি অল্প একটু দুধ, দিয়ে ভালো করে একটা ব্যাটার করে নেব। ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হবে। এখানে আমার আর একটু দুধের প্রয়োজন, তাই আমি আর একটু দুধ অ্যাড করছি, করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। তারই মধ্যে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি নারকেল, যেটা আমি আগে থেকেই জাল করে রেখেছি। সাথে নিচ্ছি এইরকম যে সন্দেশ হয় সেটা। এখানে আমি 4টে মতো সন্দেশ নিয়েছি। নিচ্ছি 1 চামচ কনডেন্স মিল্ক, নিয়ে আর নেব কিছুটা কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তাহলেই আমাদের স্টাফিংটা এখানে রেডি হয়ে যাবে। তারপর আমি বানিয়ে নেব চিনির শিরাটা। তার জন্য একটা প্যান গরম করে নিয়েছি। যে বাটিতে 1 বাটি চিনি নিলাম, সেই বাটি মেপেই 1 বাটি জল দিয়েছি। দিয়ে আমি চিনিটাকে আর জলটাকে ভালো করে ফুটতে দেব। দিয়ে দিলাম 3-4টে এলাচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে আগে গলতে দিচ্ছি। এখানে আমার শিরাটা একদম তৈরি হয়ে গেছে। আমি ফ্লেমটা অফ করে রেখে দিলাম। 2 ঘন্টা পর ব্যাটারের মধ্যে আমি দিলাম 2 চামচ চিনি এবং 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে যে পুরটা বানিয়েছিলাম তার থেকে এরম ছোট ছোট বল করে নিচ্ছি, নিয়ে আঙুল দিয়ে এইভাবে চ্যাপ্টা করে নেব। ঠিক এইভাবেই আমি সমস্ত পুরটা গড়ে নিচ্ছি। তারপর আমি আগেই ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। তারপর এখানে ওই পুরটা এই ব্যাটারে চুবিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এবার আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। একদিকটা হয়ে গেছে, আমি উল্টে নিলাম, নিয়ে উল্টো দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি। এখানে আমার সমস্ত পিঠেগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি ঈষৎ উষ্ণ রসটার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব। রসটা কিন্তু খুব গরম থাকবে না, হালকা গরম থাকবে। তার মধ্যে আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে এপিট ওপিট করে দেব। একবার উল্টে দিচ্ছি যাতে পিঠের সমস্ত দিকটাই রসটা ভালো। তারপর 2 ঘন্টার জন্য এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর পিঠেটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গোকুল পিঠে সার্ভ করে নিলাম। তাহলে দেখলেন তো কিভাবে কত অল্প সময় এবং বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণেই আপনারাও বানিয়ে নিতে পারেন গোকুল পিঠে। ভাবছেন কিছুতেই গোকুল পিঠে খুব মুচমুচে থাকছে না, সফট হয়ে যাচ্ছে, তাহলে বলবো ঠিক আমি যেইভাবে বানিয়েছি এইভাবেই বানিয়ে দেখুন। তাহলে পিঠেটা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম নরম জুসি হবে। দেখুন আমি এখানে একটা পিঠে আপনাদের কেটে দেখালাম, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, কিন্তু বাইরেটা ভীষণই ক্রিস্পি হয়েছে।
সমস্ত উপকরণের ডিটেলস আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো, একটু দেখে নেবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।